সব বাদাম ভেজে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এদিকে বাদাম ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, ওদিকে আলু সিদ্ধ হচ্ছে। ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজতে হবে। ভালো করে ভেজে নিতে হবে, লাল। লঙ্কা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, বাদাম দিয়ে দিয়েছি, আর এই মশলাটা ভেজে নিয়েছিলাম দেখালাম, দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। নুনও দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়ে দিয়েছি। আবার দেখাচ্ছি, এক হাতে ধরেছিলাম তো ওই জন্য দেখাতে পারিনি, কষানো হয়ে গেছে। আর এবারে একটু গরম মশলা দিয়ে দিই। কত লাগবে? 250 লাগবে। একটু গরম মশলা সামান্য অল্প ছিল, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর হচ্ছে জিরা গুঁড়ো, জিরাটা ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। অল্প একটু দিতে হবে, টেস্টটা ভালো হয়। ধর থেকে এটা কী করবো, মোবাইলটা ধর। এবার মিক্স করে নিতে হবে। এটা কিছুই না, মিক্স করে নেবেন, তারপরে হয়ে যাবে। এটা সেন্টটা ভালো আছে চপে। একটু জিরা ভেজে গুঁড়ো করে, আর একটু সামান্য গরম মশলা বেশি দিলে আবার গন্ধ। হয়ে গেছে এই যে বেসন নিয়ে নিয়েছি, বেসন আর নুন। এবার জল দিতে হবে অল্প করে। আমার ছেলে গুলছে, এই যে আমার ছেলে, এই যে বাবু বলে আমি কাজ করব।
অল্প অল্প করে সামান্য জল দিতে হবে। বলছে শক্ত, তার থেকে বেশি শক্ত। ভালো করে যত স্মুথলি এটা করবে তত ভালো ফুলবে। অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলতে হবে। এখন কথা বলছিস কেন? ক্লাস হচ্ছে, কেটে দে। দেখছিস কিরম পাকামো? ক্লাস হচ্ছে, এদিকে ফোন এসছে, ফোনে কথা বলছে। ও বাপরে, মারে কেটে দাও, ফোন এখন রিসিভ করতে হবে না। দেখি কেটে দিতে বল, যা বল মোবাইলটাকে, ফোনটা কেটে দেয়। এখন ক্লাস হচ্ছে, ম্যাম বকবে। গোল 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 এমনি। গোল গোল করে এই যে ঘোরাচ্ছে। কাজ করতে এক্সপার্ট, যা কাজ বলবে সেটাই করে। কাজ করতে এত ভালো লাগে না? কাজ করতে খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে না। না বাবু? হ্যাঁ, পড়তে ভালো লাগে না। এই যে গোলা হয়ে গেছে। স্মুথ করে দিয়েছে, হয়ে গেছে। এই যে চপের আলুটাই দেখুন। চপের আলু, তেলটা গরম হয়েছে কি দেখছেন? হয়ে গেছে। এবারে গোল গোল করে, আমার হাত ধোয়াই ছিল, হাত ধুয়ে নে দুই ধান। গোল গোল করে এবারে চ্যাপটা চ্যাপটা করে অনেকে বেসন দিয়ে করে, আমি এমনিই করে দিচ্ছি। কোথায় বসছিস? কোথায় বল? এই যে এইভাবে ভেজে নিতে হবে, গরমই করতে হবে। দূরে সরে বস, একটু বড় বড় করে কর, দু হাতে কর। এই যে ভাজা হয়ে গেছে, ঠিক আছে, ভাজা দিয়ে দে। আবার বসেছে করতে, এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে ফুলে ফুলে উঠেছে, দেখুন চপগুলো কিরকম ফুলে উঠেছে। বেসনটা ভালো করে মাখলেই ফুলে উঠেছে। বাজে করেছে, বাবু তো ভালো করে। এই দেখো চপগুলো কিরকম ফুলে উঠেছে, লাল লাল। বেসনটা যত করে করবেন, যে কোনো হাত দিয়ে হোক, চামচ দিয়ে হোক, তারপরে হ্যান্ড উইচ দিয়ে হোক, মানে যে কোনো ভালো করে বেসনটা মাখলে আর আলুটা ভালো করে করলেই চপগুলো ফুলে উঠবে। আর তেলটাকে বেশি করে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন চপ ফুলে। এই যে সব ভাজা হয় না, এখন বাকি আছে, খেতে দেবো, দেরি হয়েছে তো। ঠিক আছে, এই যে হয়ে গেছে, এতগুলো ভেজেছি, দেখে নিন ভালো করে। 2 3 4, আর এই যে গোল গোল করছে। চপ ভাজা হয়ে গেছে, এই যে ফোলা ফোলা চপ। আর এই যে মুড়ি, চপ মুড়ি।
এই যে খাচ্ছে, এই যে খাচ্ছে, সবাই খাচ্ছে, এই যে খাচ্ছে, চপ দিয়ে মুড়ি খাচ্ছে, সকালের টিফিন আজকে। ঠিক আছে, রাখছি, আবার দুপুরে দেখা হচ্ছে কী খাবো। দেখো দুপুরে রান্না করে একেবারে চলে এসেছি। সকালে দেখেছিলাম এই যে ঢেঁড়স আলু ভাজা, মাছের ঝাল, এই যে মিক্স ভেজ, আলু, কচু, তারপরে কুমড়ো, বেগুন আর ছোলা দিয়ে মিক্স ভেজ বানিয়েছি। আর এই যে মাছ ভাজা আছে একটা করে, আর এই যে আলু সিদ্ধ, এই দিয়ে আজকে ভাত খাবো। আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। নিউ চ্যানেল আমার, একটু সাপোর্ট করবেন। রাখছি, ঠিক আছে, রাখছি, বাই।